কওমিয়ার ছাত্র, তারা মাদারেসে কওমিয়ার শিক্ষক। আল্লাহর কসম, যারা সর্বপ্রথম ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, যারা সর্বপ্রথম রক্ত দিয়েছে, যারা বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবীর ইজ্জতের স্লোগান দিয়েছে, তারা মাদারেসে কওমিয়ার ছাত্র, তারা মাদারেসে কওমিয়ার শিক্ষক। রব্বে কাবার কসম, আমাদের রাসূল প্রেমের স্বীকৃতি তোমাদের কাছ থেকে আদায় করতে হবে না। অতীতে, বর্তমানে, ভবিষ্যতেও যদি আল্লাহর নবীর চরিত্রে কেউ কোথাও থেকে আঘাত করবার চেষ্টা করে, রব্বে কাবার কসম, তার টুটি চেপে ধরবার জন্য উলামায়ে দেওবন্দ মাদারেসে কওমিয়া আবারও সবার আগে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। তোমরা যদি বলো যে আমরা রাসূলকে মহব্বত করি না, দেখো ভাই, আমার বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, মাদারেসে কওমিয়া, উলামায়ে দেওবন্দ রাসূলকে মহব্বত করে না। পরিষ্কার বলি, আমার জবান থেকে নয়, তোমাদের যাদের আজকের বয়স 30 হয়েছে, বাংলাদেশের 20 বছরের ইতিহাস দেখো। তোমাদের যাদের বয়স 50 হয়েছে, বাংলাদেশের 30 বছরের ইতিহাস দেখো। তোমাদের যাদের বয়স 70 হয়েছে, 50 বছরের বাংলাদেশের ইতিহাস দেখো। আমরা রাসূলকে মহব্বত করি না? মাদারেসে কওমিয়ার ছাত্ররা রাসূলকে মহব্বত করে না? মাদারেসে কওমিয়ার আলেমরা রাসূলকে মহব্বত করে না? কে বলেছে? কে তোমাদেরকে এসব শিক্ষা দেয়? কে তোমাদের ধোকায় ফেলে রেখেছে? তোমরা কি দেখো না? ইতিহাস দেখো। বাংলাদেশে আল্লাহর নবীর একটা সুন্নাহকে বাস্তবায়ন করবার জন্যে, বাংলাদেশে আল্লাহর নবীর একটা সুন্নাহকে প্রতিষ্ঠা করবার জন্যে, রাসূলুল্লাহর একটা উক্তি, একটা কথাকে প্রতিষ্ঠা করবার জন্যে, রাসূলুল্লাহর দুশমনদের বিরুদ্ধে লড়াই করবার জন্যে যখনই ডাক এসেছে, বাংলাদেশে হোক, দেশের বাইরে হোক, 50 বছরের ইতিহাস দেখো। ওই তাসলিমা নাসরিন থেকে শুরু করে আজব বদি, যখনই যারা আল্লাহর নবীর সুন্নাহকে নিয়ে কটূক্তি করেছে, যারা যখন আল্লাহর নবীর সুন্নাহর বিরুদ্ধে কথা বলেছে, যারা যখন ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, পত্র পত্রিকায় আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র এঁকেছে, ব্যঙ্গচিত্র ছেপেছে, আল্লাহর কসম, যারা সর্বপ্রথম ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, যারা সর্বপ্রথম রক্ত দিয়েছে, যারা বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবীর ইজ্জতের স্লোগান দিয়েছে, তারা মাদারেসে কওমিয়ার ছাত্র, তারা মাদারেসে কওমিয়ার শিক্ষক। রব্বে কাবার কসম, আমাদের রাসূল প্রেমের স্বীকৃতি তোমাদের কাছ থেকে আদায় করতে হবে না। অতীতে, বর্তমানে, ভবিষ্যতেও যদি আল্লাহর নবীর চরিত্রে কেউ কোথাও থেকে আঘাত করবার চেষ্টা করে, রব্বে কাবার কসম, তার টুটি চেপে ধরবার জন্য উলামায়ে দেওবন্দ মাদারেসে কওমিয়া আবারও সবার আগে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। তোমাদের হাতে পায়ে ধরে বলি, আমি আমার ভাইদেরকে, সুন্নি ভাইদের হাতে পায়ে ধরে বলি, আমরা বিভেদ চাই না, আমি বিভেদ চাই না। তোমরা রাসূলকে মহব্বত করো, আমিও রাসূলকে মহব্বত করি। আমি মনে করি তোমরা আমাদের শক্তি। যদি আমরা সকলে রাসূলকে মহব্বত করে থাকি আর সবাই মিলে রাসূলুল্লাহর সুন্নাহ বাস্তবায়ন করতে চাই, কোন শক্তি রাসূলুল্লাহর সুন্নাহ বাস্তবায়ন করা টিকিয়ে রাখতে পারবে না। আমাদের সমাজে ফরজ ওয়াজিবের খবর নাই, ছোটখাটো কিছু বিষয়, এই নিয়ে আমাদের মধ্যে শত বৎসর ধরে মারামারি কাটাকাটি চলতেছে। কেন জানেন? মাঝখানে কিছু মৌলভী আছে যারা গ্রুপগুলোকে উত্তেজিত করে রাখে, উত্তেজিত, মার কাট। আপনারা অবাক হবেন, বাংলাদেশে এমন দুটি দল বা গ্রুপ বা সংগঠন আছে যাদের কাজই হচ্ছে পারস্পরিক মতানৈক্যের জায়গা তৈরি করা। একদল আছে সারাক্ষণ মাযহাবের বিরুদ্ধে বলতে থাকবে, ইসলাম চলে যাচ্ছে, মুসলমান শেষ হয়ে যাচ্ছে, এই নিয়ে তার কোনো কথা নয়, সারাক্ষণ মাযহাবের বিরুদ্ধে বলতে থাকবে। আর আরেক দল আছে সারাক্ষণ আমাদের বিরুদ্ধে বলতে থাকে, মাদারেসে কওমিয়ার বিরুদ্ধে বলতে থাকে, দেশ, ইসলাম, রাসূলুল্লাহর সুন্নাহ শেষ হয়ে যাচ্ছে, কোরআন শেষ হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে কোনো কথা নাই। সারাক্ষণ শুধু ওহাবি বলে গালি দিবে আর আমাদের বিরোধিতা করবে। আমি লম্বা আলোচনা করব না, শারীরিকভাবে একটু অসুস্থ বটে, আমার পরে
মাওলানা আরিফ বিন হাবিব সাহেব আছেন, আজকের প্রোগ্রামের যিনি সভাপতিত্ব করছেন আমাদের মুরব্বী মাওলানা আব্দুল আওয়াল সাহেব আছেন, ওনারা আজকে ওয়াজ করবেন। আমি চেষ্টা করব আমাদের এবং আমাদের ভাইদের মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্বটা কমিয়ে দেওয়া যায় কিনা, কথা ঠিক না বেঠিক? 95টা বিষয়ে যদি মিল থাকে, বন্ধু হতে পারলাম না, 5টা বিষয়ে অমিল তো দুশ্মন হয়ে গেলাম। এই ষড়যন্ত্র শয়তানের, শয়তান বড় ষড়যন্ত্রকারী। ওস্তাদদের মুখে শোনা শয়তানের গল্প, দুই গ্রামের লোকদের মধ্যে সম্পর্ক খুব গভীর। এক গ্রামের লোকজন অন্য গ্রামের লোক, পাশাপাশি গ্রাম বটে, খুব মহব্বত, আনা গোনা, আসা যাওয়া, দাওয়াত, মেহমান চলতেই থাকে। বড় ইবলিস ছোট ইবলিসদের বলেন, এই তোরা কি পারবি, তোদের মধ্যে কেউ আছে এই দুই গ্রামে ঝগড়া বাঁধাইতে? একজন কয় ব্যাপারই না, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। দেখি, যা দেখি। সামনে একটা বাজার আছে, রাস্তায় দেখলাম লেখা আছে সামনে বাজার, এটাই নাকি সেই বাজার? এই বাজারের নাম কি? কালো চৌ। মিস্টার ইবলিস বাজারে গেল, গিয়ে গুড়ের দোকানে গুড়ের মটকার ভিতরে আঙুল ঢুকাই দিছে। আঙুলের মাথায় যে গুড় লাগছে, বাজার থেকে বের হওয়ার পথে গাছের মধ্যে মুছে ফেলছে। বাস, দেখো একটু পরে খেলা কি হয়, কি হয় দেখো। যেখানে গুড় সেখানে পিঁপড়া আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে না তো? ওয়াজের জিম্মাদারি পরবর্তী দুই আলোচকের উপরে, আর ওনারা আলোচনাও করেন সুন্দর। মাওলানা আরিফ বিন হাবিব অত্যন্ত সুন্দর আলোচনা করেন, আর আমাদের মুরব্বী তো মুরব্বী, যাই বলুক, যতক্ষণ বলুক, আলোচনা যাই করুক, আমাদের দিকে, ওনার চেহারার দিকে তাকিয়ে থাকতে হবে। পিঁপড়া জমা হয়ে গেছে, পিঁপড়া যেখানে টিকটিকি সেখানে, টিকটিকি আসছে পিঁপড়া খেতে। একাধিক টিকটিকি জমা হয়ে গেছে, টিকটিকিরা শুরু করছে মারামারি। মারামারি কামড়া কামড়ি করে নিচে পড়ছে। পাশে বসা বিড়াল দেখলো মনে হয় ইঁদুর, দৌড় দিয়া গিয়া টিকটিকি কামড় দিয়া নিয়ে দিছে দৌড়। দূরে বসা মিস্টার কুকুর, সে মনে করছে বিড়াল কি যেন চুরি করে নিয়ে যাচ্ছে। খেয়াল করেন, লাফ দিয়া বিড়ালের ঘাড়ে দিছে কামড়, বিড়াল গেছে মারা। বিড়ালের মালিক আসছে দৌড়ায়া, দৌড়ে এসে লাঠি হাতে নিয়ে পিটে কুকুরটারে মেরে ফেলছে। কুকুরওয়ালা আসছে দৌড়ায়, আরে কুকুর বুঝে না বিড়াল মারছে, এই জন্য তুই কুকুরটাকে মারবি? দিছে ওর মাথায় বাড়ি, ওই দিছে চিৎকার, আসছে ওর গোত্রের লোকেরা, আসছে গ্রামের লোকেরা, ওই দিছে চিৎকার, আসছে ওর গ্রামের লোকেরা, বাড়ির লোকেরা, উভয়ে সংঘর্ষ। 3 ঘন্টা লাইভ সংঘর্ষ, মারামারি, 10 জন আহত, 10 জন নিহত। পিছনে ষড়যন্ত্র কার? বলেন কার? আমাদের সমাজে ফরজ ওয়াজিবের খবর নাই, ছোটখাটো কিছু বিষয়, এই নিয়ে আমাদের মধ্যে শত বৎসর ধরে মারামারি কাটাকাটি চলতেছে। কেন জানেন? মাঝখানে কিছু মৌলভী আছে যারা গ্রুপগুলোকে উত্তেজিত করে রাখে, উত্তেজিত, মার মার কাট কাট। আপনারা অবাক হবেন, বাংলাদেশে এমন 2টি দল বা গ্রুপ বা সংগঠন আছে যাদের কাজই হচ্ছে পারস্পরিক মতানৈক্যের জায়গা তৈরি করা। একদল আছে সারাক্ষণ মাযহাবের বিরুদ্ধে বলতে থাকবে, ইসলাম চলে যাচ্ছে, মুসলমান শেষ হয়ে যাচ্ছে, এ নিয়ে তার কোনো কথা নয়, সারাক্ষণ মাযহাবের বিরুদ্ধে বলতে থাকবে।
আর আরেক দল আছে সারাক্ষণ আমাদের বিরুদ্ধে বলতে থাকে, মাদারেসা কওমিয়ার বিরুদ্ধে বলতে থাকে। দেশ ইসলাম রাসূলুল্লাহর সুন্নাহ শেষ হয়ে যাচ্ছে, কোরআন শেষ হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে কোনো কথা নাই। সারাক্ষণ শুধু ওহাবি ওহাবি বলে গালি দিবে আর আমাদের বিরোধিতা করবে। আর সাধারণ জনগণ মনে করে না জানি এই মতানৈক্য কত বড়, কিচ্ছু না। আমি আলোচনা করে যাই, আমি কথা বলবো না যে আপনাদেরকে বাধ্য করব আমার আলোচনা শুনবার জন্য, মানবার জন্য। আমি শুধু এতটুকু বলি, আলোচনা শোনার পরে আপনারা চিন্তা করবেন তো ইনশাআল্লাহ। আমি ওই ভাইদেরও বলবো, আমি তো বলি দেখেন আপনাদের আমাদের মধ্যে কোনো বিরোধ নাই, ছোট্ট কিছু বিষয়ে আমরা যে বিরোধের জায়গা তৈরি করেছি এটা ইবলিসের ষড়যন্ত্র। যদি আপনারা আমার আলোচনা শুনে থাকেন ঘর থেকে চলে আসেন, চলে আসেন। আল্লাহর কসম করে বলি, এই উম্মার ফিকির করতে গিয়ে, উম্মার কল্যাণ করতে গিয়ে, রাসূলুল্লাহর মহাব্বতের কথা বলতে গিয়ে, রাসূলুল্লাহর ভালোবাসার কথা বলতে গিয়ে যতটা আঘাত সহ্য করেছি অতটা আঘাত আপনারা গুনেও দেখেন নাই। যতবার, যতদিন কারাবরণ, যতদিন রিমান্ডে খেটেছি, আপনাদের আলেমরা, আপনাদের কেউ তার ধারে কাছেও নাই। কেন? অপরাধ কি? আমরা কারো মাথায় বাড়ি দিয়েছি? নয়, কখনো নয়, কখনো নয়। আমরা গাড়ি ভাঙচুর করেছি, কারো জায়গা দখল করেছি? কখনো নয়। অপরাধ আমাদের একটাই, আল্লাহর নবীর সুন্নাহর কথা বলেছি। অপরাধ আমাদের একটাই, বেদআ, শিরিক, কুসংস্কারের কারো বিরুদ্ধে বলেছি। এর মানে হলো আমরা উম্মতের হিতাকাঙ্ক্ষী, আমরা অন্য উম্মতের কল্যাণকামী। আমাদের আলোচনা শুনবেন না তো কার আলোচনা শুনবেন? আসেন, বাধ্য তো করতে পারবো না, শুধু শুনবেন। তাদেরকে এতটুকু বলা হয়, খবরদার ওনাদের সামনে বসবে না, বসলে কিন্তু জাদু করে ফেলবে। এখন এই ভাইরা এই ভয়ে ভাই জাদু করতে পারবো না, ফালাকার নাচ পরে চলে আসে, মানে এমন এমন উস্কানি দেয়, মনে হয় যে আমাদের সামনে বসলে ওনারা বরফ আর আমরা আগুন। আগুনের সামনে বরফ টিকে না, গলে যায়, ওনারা গলে যাবে। আলোচনা শোনেন, আমিও বলি আপনারাও তাদের আলোচনা শুনবেন। যদি আলোচনা শোনেন তাহলে আপনাদের জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। আমাদের যখন তারা ওয়াহাবি বলে আমার খুব ভালো লাগে, বলে হুজুর ভালো লাগে কেন? আমরা তো গালি দেই। বলে হ্যাঁ, আপনারা গালি দেন, আমার ভালো লাগে, তাইলে তো আপনারা আসলে ওয়াহাবি। আমি বলি তাহলে বলেন ওয়াহাবি কারে বলে? যদি বলেন আব্দুল ওয়াহাব নজদির অনুসারীরা ওয়াহাবি, আমি চ্যালেঞ্জ করে বলি কোন কওমি মাদ্রাসায় আব্দুল ওয়াহাব নজদির একটা লাইনও পড়ানো হয় না। আপনাদের আলেমদের পাঠান, এই মাদ্রাসায় পাঠান, বাংলাদেশের মাদ্রাসাগুলোতে পাঠান, কোন একটা কওমি মাদ্রাসায় আব্দুল ওয়াহাব নজদি ভালো ব্যক্তি, বড় ব্যক্তি, মন্দ ব্যক্তি, খারাপ ব্যক্তি সেটা বিষয় নয়। যেখানে আমার পড়াশোনায়, আমার ইতিহাস চর্চায়, আমার নানা বিষয়ে তার একটা লাইন নেই, তার একটা উক্তি নেই, তো আমি তার অনুসারী কি করে হলাম? আমাকে বলেন, অনুসারী হওয়ার জন্য তার আলোচনা করা দরকার। আমাদের কথায় তার কোনো রেফারেন্স নাই, আমাদের পাঠ্যসূচিতে তার কোনো বই নাই, তাহলে আমি কিভাবে তার অনুসারী হলাম? তবে হুজুর আপনার ভালো কেন লাগে? ভালো লাগে শব্দটাই ভালো লাগে। ওয়াহাবুন, কার সিফতি নাম? বলেন না, মনটা ভরে কার? আরো জোরে কার? ওয়াহাবি, ওয়াহাবিয়ুন, শেষে যদি ইয়ায়ে নিসবতি লাগান তবে ওয়াহাবওয়ালা মানে আল্লাহওয়ালা। হুজুর না না না, আপনি যতই ব্যাখ্যা করেন আমরা কিন্তু গালি দিই। আমার এক ওস্তাদ, আপনার কষ্ট হচ্ছে না? উনি একদিন বলেন ক্লাসে আমাদেরকে, দেখো আমি আমার বাচ্চাদেরকে গালি শিখাইয়া দিই। বাচ্চাদের কি শিখাইয়া দিই? হুজুর বাচ্চাদের গালি শিখাইয়া দেন? হ্যাঁ, আমি যদি বাচ্চাদের গালি শিখাইয়া না দিই তো ওরা পাড়া প্রতিবেশী নানান বাচ্চাদের কাছে যে গালি শিখবে, এই গালি দিলে মান সম্মান থাকবে না। কথা ঠিক না বে ঠিক? রাস্তায় পোলাপান দেখেন কি ইংরেজি গালি দেয়, আরে আছে না নাই?
আমরা বললাম হুজুর এই জন্য গালি শিখাই দিবেন? গালিটা কি শুনবা? জি হুজুর বলেন গালিটা কি? আমি গালি শিখাই দেই আপেল। মানুষ যখন রাগান্বিত হয়, যেমন আমরাও গালি দিই মাঝে মধ্যে, জানোয়ার, গাধা। মানুষ যখন রাগান্বিত হয় তো ক্রোধের সঙ্গে কোনো শব্দ উচ্চারণ করলে তার রাগ প্রশমিত হয়। বাচ্চারাও রাগ করে, রাগ করে কি গালি দিবে না? গালি কি শিখাই দেই? আপেল, কমলা, আনার, আঙ্গুর। এখন দুই বাচ্চা ঝগড়া লাগে, একজন কয় এই তুই আপেল, ওই রাগান্বিত হয় তুই কমলা। সে কয় তুই আনার, কয় তুই আঙ্গুর। এই যে বাচ্চারা পরস্পরে একজন আরেকজনকে গালি দিতেছে, তারা তো দিতেছে গালি, যারা শুনতেছে তাদের কাছে মিষ্টি মিষ্টি লাগতেছে। কথা ঠিক না বেঠিক? তোমরা তো দাও গালি, এই জন্য আমাদের কাছে মিষ্টি লাগে, আমরা শব্দটা চিনি, জানি। আল্লাহর কসম করে বলি, এগুলো আপনারা শুনে শুনে আসছেন যে আমাদেরকে ওহাবি বলতে হবে। আল্লাহর কসম, আব্দুল ওয়াহাবের নজদি, আব্দুল ওয়াহাব নজদির ওহাবিজমের সঙ্গে মাদারেসে কওমিয়া, তার আমি ভালো মন্দ বিচার করছি না। মাদারেসে কওমিয়া ওলামায়ে দেওবন্দের অনুসরণ করে, দেওবন্দের অনুসরণ করে, দেওবন্দের মাধ্যমে আরবের সালাফদের অনুসরণ করে, পর্যায়ক্রমে তাদের সনদ রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। এর বাইরে অন্য কোনো পন্থায় ওলামায়ে দেওবন্দ মাদারেসে কওমিয়ার কোনো ধরনের কোনো কার্যক্রম নাই। এগুলো গালি দিয়ে আপনারাও মজা নিবেন না, আমাদেরকেও, আমাদের যারা বুঝে না তাদেরকে উদ্বুদ্ধ করবেন না, ঝগড়াঝাটি করবেন না, উৎসাহ দিবেন, উস্কানি দিবেন না। কথা তো লম্বা হয়ে যাবে, সময় কিন্তু কম। আমি বলি যে ভাই আপনারা আমাদেরকে ওহাবি বলেন, নিজেদের সুন্নি বলেন। আচ্ছা আপনারা সুন্নি, মাশাআল্লাহ। সুন্নি কে? যে সুন্নতের অনুসরণ করে। এর মানে হলো আপনারা সুন্নতের অনুসরণ করেন, আপনারা সুন্নি। আচ্ছা চলেন ভাই নিজেরা দাঁড়াই, সামনে হাদিসের কিতাব রাখি। আমি যুবকদের বলি, এই যুবক, এখন তুমি সমস্ত হাদিসের কিতাব বাংলা হয়ে গেছে, রাসূলুল্লাহর চাল চলন, উঠা বসা, খাওয়া দাওয়া হাদিসের কিতাবে আছে না নাই? রাসূলুল্লাহর বাথরুমে প্রবেশ করা থেকে শুরু করে বাজারে প্রবেশ করা, মসজিদে প্রবেশ করা, খাওয়ার আগে, খাওয়ার পরে, রাস্তায় চলাফেরা, উঠা বসা, সব জায়গায় সুন্নতের বিবরণ হাদিসে আছে না নাই? চলো দেখি, যার ভেতর সুন্নাহ বেশি থাকবে সেই মজবুত সুন্নি। আমাদের মক্তবের বাচ্চাদের দিকে তাকাও, তোমাদের হাতে পায়ে ধরে বলি, আমি আমার ভাইদেরকে, সুন্নি ভাইদের হাতে পায়ে ধরে বলি, আমরা বিভেদ চাই না, আমি বিভেদ চাই না। তোমরা রসুলকে মহাব্বত করো, আমিও রসুলকে মহাব্বত করি। আমি মনে করি তোমরা আমাদের শক্তি। যদি আমরা সকলে রসুলকে মহাব্বত করে থাকি আর সবাই মিলে রসুলুল্লাহর সুন্নাহ বাস্তবায়ন করতে চাই, কোন শক্তি রসুলুল্লাহর সুন্নাহ বাস্তবায়ন করা টেকে রাখতে পারবে না। কেন তোমাদেরকে আমি দূরে ঠেলে দিব? তোমাদের দরকার আছে। নিজেদের মাইন্ড ক্লিয়ার করো, পরিষ্কার করো, দাঁড়াও, হাদিসের কিতাব সামনে রাখো, দেখি কার মধ্যে কটা সুন্নত আছে। যার মধ্যে যত বেশি সুন্নাহ থাকবে তার রাসূলুল্লাহর আশিক সুন্নি হওয়ার ক্ষেত্রে সে মজবুত এবং দৃঢ় হবে। কথা ঠিক না বেঠিক? বলবে হুজুর না এসব চলবো না, এই জন্যই তো আমাদের মৌলবীরা বলে যে আপনাদের কাছে যেন না যাই, আপনাদের কাছে গেলে জাদু করবেন, মগজ ধোলাই করবেন। আপনারা আপনাদের মতো থাকেন, আমরা আমাদের মতো থাকি। ভাইরে কি নিয়ে ঝগড়া করো আমাকে বলো দেখি। ঝগড়া করে যে আজানের পরে হাত তুলবে কি তুলবে না। আচ্ছা আপনারা আপনাদের আলেমদের জিজ্ঞেস করেন যে ভাই আজানের পরে হাত তোলাটা তোমরা কতটা জরুরি মনে করো? তো আপনাদের আলেমরা সর্বোচ্চ যে কথাটা বলবে যে আজানের পরে হাত তোলা মুস্তাহাব। আজানের পরে হাত তোলা কি? খেয়াল করেন। এখন আমি যদি তোমার কথা মতো মুস্তাহাব ছেড়ে দেই, আমার সঙ্গে ঝগড়াঝাটি করা যাবে?
ঝগড়াঝাটি করা হারাম, হারাম হারাম। গালি দেওয়া হারাম। এক মুসলমান আরেক মুসলমানকে গালি দিতে পারে না, ঝগড়া করতে পারে না। তো তোমার কথা অনুযায়ী আমি যদি মুস্তাহাবও ছেড়ে দেই, তুমি তো আমার সঙ্গে ঝগড়া করতে পারো না, আমাকে গালি দিতে পারো না, আমার থেকে দূরে থাকতে পারো না। বলবেন হুজুর তা আপনারা হাত তুললেই তো সমাধান হয়ে যায়, দরকার কি ঝগড়াঝাটি? বলি ভাইরে একটু মনোযোগ সহকারে শোনো। আমরা যত দোয়া পড়ি সব দোয়াই কি হাত তুলে পড়ি? বলেন হাত তুলে পড়ি। আমরা ঘুমাইতে গেলে কি দোয়া পড়ি? আল্লাহুম্মা বিসমিকা, বলেন কি পড়ি? কি পড়ি? ঘুম থেকে উঠে কি পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। হাত তুলে পড়ি। খাবারের শুরুতে কি পড়ি? হাত তুলে পড়ি। খাবারের পরের দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া, মসজিদে প্রবেশ করার দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, বাজারে প্রবেশ করলে দোয়া। বলেন এগুলো কি করি? পড়ি, হাত তুলে পড়ি। আবার আমরা কিছু সময় দোয়া কিন্তু হাত তুলেও পড়ি, পড়ি না? নামাজের পরে দোয়া করলে হাত তুলি, তুলি কি তুলি না? শুক্রবার দিন আসরের পরে দোয়া করলে হাত তুলে আল্লাহর কাছে কি করি? দোয়া করি। বিশেষ বিশেষ নানান সময়ে আমরা হাত তুলেও কি করি? দোয়া পড়ি। তাহলে বোঝা গেল দোয়ায় হাত তোলাও যায় কখনো, আবার কখনো তোলা লাগে। যদি সব জায়গায় হাত তুলতে হতো, এখন খাওয়ার আগে আপনার হাত তুলে বসে থাকতে হতো। কথা ঠিক না বেঠিক? তাহলে হাত তোলাটা দোয়ার জন্য আদব। আদব হাত তোলা, কেবলামুখী হওয়া, সেজদার সুরতে বসে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করে, দোয়ার আদব। দোয়ার আদব। এখন এই দোয়ার আদব বা তোমরা যদি সেটাকে মুস্তাহাব বলো, আর এটাকে মুস্তাহাব বলে মুসলমানদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। দেখেন কি বিষয় নিয়ে ঝগড়া। আমরা কিন্তু সারাদিন অনেক দোয়া পড়ি, হাত তো তুলি না, সেখানে কিন্তু খবর নাই। এক জায়গায় কে হাত তুলো না, এই নিয়ে ঝগড়া যাচ্ছে। বলে হুজুর থামেন, শেষ হয় নাই। কি আপনারা তো রাসূলুল্লাহর মহব্বতই করেন না। বলে কি বলে না? আপনাদের কষ্ট হইতেছে। আমি কখনো আগে থেকে বয়ানের সিদ্ধান্ত নিয়ে বয়ান করতে পারি না। এখানে আসার পরে বলতেছে হুজুর এই ঝামেলা ঝামেলা, আমার জেনে ঝামেলা ঢুকে গেছে। আপনাদের কষ্ট হইলেও শুনতে হবে, শুনবো তো ইনশাআল্লাহ। এ কথা বলে কি না যে আপনারা তো রাসূলুল্লাহকে মহব্বত করেন, কেন জানেন? আপনারা দাঁড়ায় দুরূদ শরীফ পড়েন না। আছে না নাই? ভাই এখানেও তোমার আমার মধ্যে বড় কোনো ঝগড়া নাই। তোমরা দাঁড়ায় দুরূদ শরীফ পড়ো, আর আমরা মনে করি দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়া যায়, বসে দুরূদ শরীফ পড়া যায় কি যায় না? নামাজে বসে দুরূদ পড়ি না দাঁড়িয়ে পড়ি? আচ্ছা কেউ যদি চলতে চলতে দুরূদ শরীফ পড়ে, বাধা আছে? আচ্ছা কেউ যদি শুয়ে শুয়ে বিছানায় দুরূদ শরীফ পড়ে, বাধা আছে? তুমি যদি এই কারণে দাঁড়িয়ে পড়ো যে দাঁড়িয়েও পড়া যায়, বসেও পড়া যায়, শুয়েও পড়া যায়, হাঁটতে হাঁটতে দুরূদ পড়া যায়, আমরা মনে করি তাহলে তোমাকে বাধা দেওয়ার মতো কোনো কারণ নাই। একজন শুয়ে পড়তেছে, একজন বসে পড়তেছে, একজন চলতে চলতে পড়তে, তোমার মন চাইলে তুমি দাঁড়িয়ে পড়ো। যে ব্যক্তি বসে দুরূদ পড়তেছে তাকে বাধা দেওয়া যাবে না, শুয়ে যে দুরূদ পড়তেছে তাকেও বাধা দেওয়া যাবে না, চলতে চলতে দুরূদ পড়তেছে তাকেও বাধা দেওয়া যাবে না, তদ্রূপ দাঁড়িয়ে যে পড়তেছে তাকেও বাধা দেওয়া যাবে না, যদি তার বিশ্বাসের জায়গাটা এমন হয় যে কোনো অবস্থায় রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়া যায়। কথা ঠিক না বেঠিক? না না হুজুর আপনারা তো মিলাদই মানেন না। আছে না নাই? মানে মিলাদ না মানলে সিরাত কোত্থেকে আসবে? মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী রাসূলুল্লাহর জন্ম, সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনী। এখন কারো যদি জন্ম না হয় তার জীবনী কোত্থেকে আসবে? কে বলেছে আমরা মিলাদ মানি না? মিলাদুন নবী রাসূলুল্লাহর জন্ম,
এবং রাসূলুল্লাহর জন্ম আলোচনা করা সওয়াবের কাজ। কেউ যদি মজমায় রাসূলুল্লাহর জন্ম নিয়ে রাসূলুল্লাহর জন্মের সময় যেই ধরনের মুজিজাগুলো সংঘটিত হয়েছে আলোচনা করে, তার সওয়াব হবে। তবে মিলাদের মধ্যে অনুসরণীয় কিছু নাই। অনুসরণ করতে হবে নবুয়তি জিন্দেগি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন, উম্মতকে যা করতে বলেছেন, যা ছাড়তে বলেছেন, এই সবগুলো করাই রাসূলুল্লাহর প্রকৃত অনুসরণ করা। কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল, যিনি মিলাদ বলেন তাকে সিরাতও মানতে হবে, আবার যিনি সিরাত বলেন তাকে মিলাদও মানতে হবে। ঝগড়াটা কোথায়? আর কিচ্ছু না, ঝগড়াটা হচ্ছে ইবলিসের ষড়যন্ত্র। কথা ঠিক না বেঠিক? আমি মনে করি আরো হয়তো বা এক দুইটা বিষয় থাকতে পারে, কোনো ঝগড়া হবে না। তোমরা যদি বলো যে আমরা রসুলকে মহব্বত করি না, দেখো ভাই, আমার বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, মাদারেসা কওমিয়া, ওলামায়ে দেওবন্দ রসুলকে মহব্বত করে না। পরিষ্কার বলি, আমার জবান থেকে নয়, তোমাদের যাদের আজকের বয়স 30 হয়েছে, বাংলাদেশের 20 বছরের ইতিহাস দেখো। তোমাদের যাদের বয়স 50 হয়েছে, বাংলাদেশের 30 বছরের ইতিহাস দেখো। তোমাদের যাদের বয়স 70 হয়েছে, 50 বছরের বাংলাদেশের ইতিহাস দেখো। আমরা রসুলকে মহব্বত করি না? মাদারেসা কওমিয়ার ছাত্ররা রসুলকে মহব্বত করে না? মাদারেসা কওমিয়ার আলেমরা রসুলকে মহব্বত করে না? কে বলেছে? কে তোমাদেরকে এসব শিক্ষা দেয়? কে তোমাদের ধোকায় ফেলে রেখেছে? তোমরা কি দেখো না? ইতিহাস দেখো। বাংলাদেশে আল্লাহর নবীর একটা সুন্নাহকে বাস্তবায়ন করবার জন্যে, বাংলাদেশে আল্লাহর নবীর একটা সুন্নাহকে প্রতিষ্ঠা করবার জন্যে, রাসূলুল্লাহর একটা উক্তি, একটা কথাকে প্রতিষ্ঠা করবার জন্যে, রাসূলুল্লাহর দুশমনদের বিরুদ্ধে লড়াই করবার জন্যে যখনই ডাক এসেছে, বাংলাদেশে হোক দেশের বাইরে হোক, 50 বছরের ইতিহাস দেখো। ওই তাসলিমা নাসরিন থেকে শুরু করে আজব বদি, যখনই যারা আল্লাহর নবীর সুন্নাহকে নিয়ে কটূক্তি করেছে, যারা যখন আল্লাহর নবীর সুন্নাহর বিরুদ্ধে কথা বলেছে, যারা যখন ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, পত্র পত্রিকায় আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র এঁকেছে, ব্যঙ্গচিত্র ছেপেছে, আল্লাহর কসম, যারা সর্বপ্রথম ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, যারা সর্বপ্রথম রক্ত দিয়েছে, যারা বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবীর ইজ্জতের স্লোগান দিয়েছে, তারা মাদারেসে কওমিয়ার ছাত্র, তারা মাদারেসে কওমিয়ার শিক্ষক। রব্বে কাবার কসম, আমাদের রাসূল প্রেমের স্বীকৃতি তোমাদের কাছ থেকে আদায় করতে হবে না। অতীতে, বর্তমানে, ভবিষ্যতেও যদি আল্লাহর নবীর চরিত্রে কেউ কোথাও থেকে আঘাত করবার চেষ্টা করে, রব্বে কাবার কসম, তার টুটি চেপে ধরবার জন্য ওলামায়ে দেওবন্দ, মাদারেসে কওমিয়া আবারও সবার আগে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর নবীর কথা বাস্তবায়ন করবার জন্য আমাদের এই পৌত্তলিকতার বিরুদ্ধে বলতে হয়েছে। আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর সুন্নাহ বাস্তবায়ন করবার জন্য এই ধরনের কুসংস্কার, শিরকি কাজের বিরুদ্ধে আমাদের কথা বলতে হয়েছে। একটা তো হচ্ছে মুখে মুখে সুন্নাহ দাবি করা, মুখে মুখে আশেক দাবি করা, এ তো যে কেউ করতে পারে। এর জন্য তো আসলে বড় কোনো প্রমাণ দিতে হয় না। আমি মনে করব প্রকৃত আশেক সে যে রাসূলুল্লাহর কথা কাজ মেনে চলে। কথা ঠিক না বেঠিক? আমি সর্বশেষ কথা বলি, আমার সময় ছিল, আমি 9:30 পর্যন্ত বয়ান করব, কথা ভূমিকা রাখতে রাখতে 9:30 হয়ে গেছে। সর্বশেষ কথা আপনাদের বলি, এই নিয়ে আপনারা কোনো ঝগড়া করবেন না। পাক্কা ওয়াদা, হাত তুলে ওয়াদা করেন, ঝগড়া করবেন? লম্বা 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 ওয়াদা, লম্বা, এই ছোটখাটো ওয়াদা চলবে না। এই নিয়ে আমাদের সুন্নি ভাইদের সঙ্গে ঝগড়া করবেন? আরো জোরে বলেন, ঝগড়া করবেন? কথা সবাই বলতেছে না, ঝগড়া করবেন? আরো জোরে, ঝগড়া করবেন? তাহলে কি করবেন? হাত নামান। কি করবেন? নিজের ভেতরে সুন্নাহগুলো এনে সুন্নাহগুলোর উপরে আমল করে
তাদেরকে দেখিয়ে দেবেন আপনারা আসল সুন্নি। এটা কি একটু কঠিন হয়ে গেল? নিজের ভেতরে সুন্নাহ এনে সুন্নাহর উপরে আমল করে তাদেরকে দেখিয়ে দিবেন আপনারা আসল সুন্নি। কথা ঠিক না বে ঠিক? বলে না বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আপনারা খুব মুখে মুখে চিল্লাইলেই সুন্নি হয়ে যাবেন না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবেন না, যতক্ষণ না নিজেকে রাসূলুল্লাহর সুন্নতের অনুসারী বানাবেন। রাসূলুল্লাহর সুন্নাহর অনুসারী নিজেকে বানাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ঝগড়া ছাড়া যদি এগুলো করেন দেখবেন আস্তে আস্তে তাদের সঙ্গে ঝগড়াও কমবে, তারাও সুন্নাহর অনুসারী হবেন, প্রকৃতপক্ষে আপনারা হবেন। তাহলে তাদেরও দরকার আছে আমাদেরও তাদের দরকার আছে, আছে না নাই? এই জমিনে রাসূলুল্লাহর সুন্নাহ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? করতে হবে কি হবে না? আমি একা করতে পারবো? আপনারা পারবেন একা? সমস্ত মুসলমান মিলে মিশে আমরা রাসূলুল্লাহর সুন্নাহগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা